কোনো একটা শ্রেণী আবার এই গণ অভ্যুত্থানের ফসল কুক্ষিগত করতে চেয়েছে, তাদেরকে কিন্তু প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। বাংলাদেশের রাজনীতির কলকাঠি যদি এখনও জনগণের হাতে না আসে, তাহলে আমি মনে করব, বাংলাদেশের জনগণ মনে করবে যে এই লড়াইটা এখনও শেষ হয়নি, এই লড়াইটা আমাদেরকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। কিছু শঙ্কার জায়গা তৈরি হয়েছে এবং এই শঙ্কাটা একদিনে তৈরি হয়নি। প্রিন্স ভাই খুব চমৎকার বললেন যে ৩৬ দিনের আন্দোলনে সরকার পতন, এটাকে যদি আমরা এইভাবে ফ্রেমিং করি তাহলে আমাদের আসলে ব্যাখ্যাটা কিছুটা ভুল হবে। এবং এখানে একটা পারসেপশন দাঁড়িয়ে গেছে যে এনসিপি হয়তো ভাবে যে ৩৬ দিনের আন্দোলন করেই সরকারকে পতন করা হয়েছে, কিন্তু এটা শুধুই একটা পাবলিক পারসেপশন। এনসিপি নিজেও এটা বিশ্বাস করে না। আপনি দেখবেন এখানে যেই ফেসগুলো আছে এনসিপিতে, যারা আসলে সামনের সারির ফেস অথবা যারা নেতৃত্ব দিচ্ছে, তারা প্রত্যেকেই দীর্ঘ একটা সময় আন্দোলন সংগ্রামের মধ্যে একটা লড়াই সংগ্রামের ভেতর দিয়ে গেছে, জেল জুলুম নিপীড়নের ভেতর দিয়ে গেছে। আমি আমার ব্যক্তিগত কথা যদি, আমি 2বার গুম হয়েছি এবং একবার আমাকে জেলে যেতে হয়েছে এই শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে আমাদের অ্যাক্টিভিজমের কারণে। হ্যাঁ, আমাদের হয়তো পলিটিক্যাল জার্নিটা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো ছিল না, যেহেতু বয়সে আমরা তরুণ। আমাদের জায়গা থেকে আমরা অ্যাক্টিভিজমটা চালিয়ে গেছি। সোশ্যাল মিডিয়ায় আমাদের যেই যুদ্ধটা করতে হয়েছে, সাইবার যেই ইউনিটটা আমাদের সক্রিয় ছিল, সেখানে আমাদের প্রত্যেকটা হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে নিয়ে শুরু করে সমাজের প্রত্যেকটা স্টেক হোল্ডার সেখানে যার যার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছে। তো সেই জায়গা থেকে আমি মনে করব যে এটা আসলে এই লড়াইটা আমাদের মানে কোনো একটা অংশের লড়াই বললে ভুল হবে, এটা প্রত্যেকটা স্টেক হোল্ডার এই লড়াই অংশগ্রহণ করেছে। এবং যখন আপনি যে প্রশ্নটা করলেন, যখন তারা বিট্রেড ফিল করবে, কোনো একটা অংশ, সমাজের কোনো একটা অংশ যদি বিট্রেড ফিল করে, তারা যদি মনে করে যে না, আবারও আমাদের এই লড়াইটাকে কুক্ষিগত করা হচ্ছে, আবারও আমরা যে মুক্তির লড়াইটা ৭১-এ শুরু করেছিলাম, ৯০-এ যেটার পুনরাবৃত্তি হয়েছে, এবং প্রত্যেক ২ দশক পর পর অথবা একটা সময় সার্টেন টাইম পরে আমরা গিয়ে আবার বিট্রেড ফিল করছি না, জনগণের জন্য আমরা এই মুক্তিটা নিয়ে আসতে পারছি না। আমরা দেখছি যে মানে এই লড়াইটার পরে এটার ফসল ঘরে তুলছে একটা অলিগার্ক শ্রেণী অথবা একটা বুর্জোয়া শ্রেণী অথবা একটা সুনির্দিষ্ট একটা রাজনৈতিক দল, একটা গোষ্ঠী। সেক্ষেত্রে কিন্তু এই দেশটা তখন আর জনগণের হচ্ছে না, ক্ষমতাটা তখন আর জনতার হাতে আসছে না। আপনি দেখেন আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে নিয়ে শুরু করে প্রত্যেকের মধ্যে আমরা কিন্তু এই পরীক্ষার ভেতর দিয়ে আসছে। আমাদের নাহিদ ইসলাম ক্ষমতার কাতার থেকে জনতার কাতারে নেমে আসছেন। আমরা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে সিট নেগোসিয়েশন বা আসন ভাগাভাগি এ ধরনের কোনো আলাপে এখন পর্যন্ত যায়নি। আমরা এখন পর্যন্ত বলে আসছি যে আমরা এককভাবে নির্বাচন করব। আমরা যদি আগামীর বাংলাদেশটাকে নির্মাণ করতে চাই, আমরা বিশ্বাস করি আমাদের একটা দীর্ঘ লড়াই সংগ্রামের ভেতর দিয়ে যেতে হবে। এবং এখনও যদি বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্ব অথবা অন্য কোনো, আমি বলবো যে আধিপত্যবাদী শক্তি এখানে যদি তাদের কর্তৃত্বটা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ এটাকে অন্তত এইবার ছেড়ে দেবে না। ২০০০ শহীদ রক্ত, ২০০০ শহীদের রক্ত, এটা একটা ফোঁটাও বৃথা যাবে না, আমি বিশ্বাস করি। একটু আছে, দ্বিমত আছে। আপনারা বলছেন ২০০০, আর জাতিসংঘতে বলা হচ্ছে ১৪০০। দেখেন, এখানে তদন্তর একটা বিষয় আছে। জাতিসংঘ যত দ্রুত তদন্তটা শেষ করেছে এবং তাদের যে রিপোর্টটা পেশ হয়েছে, সেটা যে সামগ্রিক এবং এর পরে যে আসলে আর কিছু বের হয়ে আসবে না, সেটা এখন আমরা বলতে পারি না। হ্যাঁ, ও ফ্যাক্ট ফাইন্ডিংয়ের পরে ওই তথ্যগুলো আমাদের হাতে এসছে। আমরা জানি অনেক লাশ গুম করে ফেলা হয়েছে, বদ্ধভূমিতে কতগুলো লাশ আছে, রায়ের বাজার ওই কবরস্থানে কতগুলো লাশ আছে, এর হদিস এখন পর্যন্ত আমরা পাইনি। জুলাই যোদ্ধার লাশ উত্তোলন করার কথা, এই কথাগুলো আসছে। আপনার যত দিন যাবে, এখন যেহেতু প্রযুক্তিগতভাবে আমরা অনেকটা এগিয়ে এসেছি এবং আমাদের মানে এমন অনেক তথ্য হয়তো আমরা আজকে অথবা ৬ মাস পর অথবা ১ বছর পর উঠে আসবে, যেটা আমরা ধারণাও করতে পারছি না। এটা উঠে আসবে এখন, মানে আপনি কি এটা ধারণা করিয়ে নিয়েছেন যে ২০০০ই হবে? এটা প্রতিবেদনে যেটা এসেছে সেটাই তো অফিসিয়াল তথ্য। হ্যাঁ, অফিসিয়াল তথ্য হিসেবে অবশ্যই আমি ১৫০০ সংখ্যাটা তো ছোট করে দেখার সুযোগ নেই, ১৪০০ সংখ্যাটাও ছোট করে দেখার সুযোগ নেই। এবং আমি যেই জায়গাটায় কথাটা নিয়ে এসেছি সেটাকেই যদি আপনি সামনে রাখেন, এই ১৪০০ শহীদের রক্তের উপর দিয়ে যদি আপনি আবারও এই দেশটাকে ভিন্ন কোনো স্বার্থান্বেষী মহলের হাতে তুলে দিতে চান, তাহলে তো এই দেশের জনগণ আবারও বিট্রেড ফিল করবে, আবারও রাস্তায় নামার মতো পরিস্থিতি তৈরি হবে। আপনি অন্যান্য দেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর দিকে দেখেন, সেখানে যখন একটি গণ অভ্যুত্থানের পরে কোনো একটা শ্রেণী আবার এই গণ অভ্যুত্থানের ফসল কুক্ষিগত করতে চেয়েছে, তাদেরকে কিন্তু প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। তো সেই বাস্তবতাকে সামনে রেখেই আমাদের সামনের পথ চলতে হবে।